শেরপুর সীমান্তে কিছুতেই থামছে না বন্য হাতি ও মানুষের লড়াই। প্রায়ই খাবারের সন্ধানে লোকালয়ে ধান খেতে নেমে আসছে বন্য হাতির দল। ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে মারা পড়ছে কৃষক, আবার মারছে হাতিও। হাতি মানুষের এই লড়াইয়ের শেষ কোথায় জানা নেই কারো। সচেতন মহল ও বন বিভাগ বলছে, হাতির বসবাসের জায়গা সংকুচিত হয়ে আসায় দেখা দিয়েছে এই সংকট। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল ৩ সপ্তাহ ধরে শতাধিক বন্য হাতি একাধিক দলে বিভক্ত হয়ে হানা দিচ্ছে গারো পাহাড়ের বিভিন্ন এলাকায়। মাঝে মধ্যেই নেমে আসছে ফসলি জমিতে, এমনকি রাস্তাঘাটেও। হাতির ভয়ে কৃষকরা কেটে ফেলছেন আধা পাকা ধান। যখনই লোকালয়ে নেমে আসছে, তখনই হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়ছেন স্থানীয়রা। এতে হাতি ক্ষিপ্ত হচ্ছে। অনেক সময় হাতির পাল্টা আক্রমণে মারা যাচ্ছেন মানুষও, মারা পড়ছে হাতিও। এতে বিপন্ন প্রাণীর তালিকায় যেন নাম লেখানোর অপেক্ষায় হাতি। 7 দিন আগে এরা আমাদের যে গ্রামে প্রায় 5-6 একর জমি ধান ফসল ক্ষতি করেছে। দিনও এরকম করে হাতি আইছে, আমরা বাড়ি ঘরে কেমন থাকবো? হাতের অত্যাচার যদি সারা রাত থাকি হজাক থাকি, তাহলে কাম কাজ করবো কিংবা পেটা বাদ দিমু কিবা। এই হাতির দলগুলো বাংলাদেশে যেভাবে অবাধে চলাফেরা করে, কিন্তু ভারতের দিকে যখন তারা ফেরত যেতে চায়, ভারতের অংশ দিকে পাহাড়ের দিকে তারা যখন ফিরতে চায়, তখন তারা বিরাট একটা প্রতিরোধের সম্মুখীন হয়। সরকারের কাছে আমি বিনতিভাবে অনুরোধ করতেছি যেন এই হাতির জন্য আমাদের যাতে বাঁচার জন্য কোনোভাবে একটা পদক্ষেপ নেয়। সচেতন মহল বলছে, বনের জায়গা দখল করে মানুষের বাসস্থান এবং জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ শুরু করায় হাতি খাবার সংকটে লোকালয়ে নেমে আসছে। তাই হাতি রক্ষায় বন থেকে অবৈধ দখলদার মুক্ত করার পাশাপাশি অভয়ারণ্য করার দাবি তাদের। হাতির জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো তার আবাসস্থল এবং তার খাবার এবং পানির যে উৎস। এই সমস্ত বিষয় মানুষের খুব বেশি প্রবেশের কারণে দেখা যাচ্ছে এটা ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে। গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য তৈরির প্রস্তাবনা ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। হাতির অভয়ারণ্যের প্রস্তাব এবং সোলার ফেন্সিং এর প্রস্তাব আমরা ইতিমধ্যেই প্রেরণ করেছি। তথ্য বলছে, ১৯৯৫ সাল থেকে এবছরের এপ্রিল মাস পর্যন্ত শেরপুরের পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ৬৭ জনের। অন্যদিকে হাতি মারা গেছে ৩৫টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।